বিজেপিতে। আমার নরেন্দ্র মোদীজির নেতৃত্ব ভালো লেগেছিল। ভালো লাগে প্রধানমন্ত্রীকে? হ্যাঁ, উনি একটি দিশা দেখিয়েছিলেন। যে এই এত দুর্নীতি এখন শোনা যাচ্ছে যে সরকার বদল হতেই সব দেখা যাচ্ছে যে সব রেকর্ড বেরিয়ে আসছে এখন। নীতির কথা যে আপনি বললেন, এটি খুবই যে দুর্নীতি দেখা যাচ্ছে, যেভাবে প্রকাশিত হচ্ছে, খুবই খারাপ বিষয়। মানে এই যে 26-এর ইলেকশনে তৃণমূল পুরোপুরি ধরাশায়ী হয়ে হেরে যাবে আর নতুন করে বিজেপি সরকার করবে, এটা ভেবেছিলেন? মানুষ একটি পরিবর্তন চেয়েছিলেন। এরপরে কি বিজেপিতে যাবেন? টিএমসি ছাড়লেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছাড়লেন নেতাজির নাতি চন্দ্রকুমার বোস। আমাদের সঙ্গে তিনি রয়েছেন। চন্দ্রবাবু, আপনাকে আজ বাংলায় স্বাগত। ভোট পেরিয়ে গেল, ভোটের রেজাল্ট আমরা প্রত্যেকে জানি। নতুন সরকার গঠন হয়ে গেল, 2 মাসের বেশি বয়স নতুন সরকারের, বিজেপি সরকারের। আর ঠিক আপনি আজ থেকে প্রায় 4 মাস আগে তৃণমূলে জয়েন করেছিলেন। ব্রাত্য বসু ছিল সেখানে, তৎকালীন শিক্ষামন্ত্রী। আপনি তৃণমূলের ফ্ল্যাগ হাতে নিয়েছিলেন। কি মনে হলো হঠাৎ করে কেন তৃণমূলটা ছাড়লেন? আর যদি জিতে থাকতো তৃণমূল, ছাড়তেন নাকি না? আমি স্ব ইচ্ছায় গেছিলাম। এই প্রথম কে আপনাকে বলে যে চন্দ্রবাবু আসুন? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই আমি এই বার্তা পেয়েছিলাম। আচ্ছা। বিভিন্ন নেতৃবৃন্দ আমায় জানিয়েছিলেন। আমি হ্যাঁ, তারা ছিল অনেকেই, আমি এখন সকলের নাম। তারা কি আছে এখন তৃণমূলে? তারা আছে। আপনাকে যারা বলেছে তারা এখন তৃণমূলে আছে বাংলাদেশের সঙ্গে? হ্যাঁ, আছে, তারা আছে। আচ্ছা। সাংসদ? সেটা ভালো, তারা সাংসদ। যে আপনি আসুন, আপনি নেতাজির আদর্শ ভিত্তিক রাজনীতি আপনি তৃণমূলের প্ল্যাটফর্মে আপনি করতে পারবেন, যেটি বিজেপির প্ল্যাটফর্মে সম্ভব হয়নি। ওনারা জানতো, আমি এই নিয়ে আলোচনাও করেছি, যে ভারতীয় জনতা পার্টি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনারা, যে আজাদ হিন্দ মোর্চা গঠন করা হবে বিজেপির মধ্যে, এবং এটি একটি রাষ্ট্রীয় স্তরের মোর্চা হবে, এবং সেই মোর্চার মাধ্যমে আমি নেতাজির আদর্শ, সব ধর্মকে ঐক্যবদ্ধ করা, সব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার যে মন্ত্র উনি দিয়েছিলেন, সেটি আমি যুব সমাজের মধ্যে তাদের আমি সেই মন্ত্রে উদ্বুদ্ধ করার প্রচেষ্টা নেব। কিন্তু কোনো একটি কারণে এটি বিজেপিতে। আমার নরেন্দ্র মোদীজির নেতৃত্ব ভালো লেগেছিল। ভালো লাগে প্রধানমন্ত্রীকে? হ্যাঁ, উনি একটি দিশা দেখিয়েছিলেন। দেখুন, 2014 সালে যখন উনি এলেন, জয়ী হলেন, উনি এসেছিলেন একটি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য। উনি এসেছিলেন, উনি একটি বার্তা দিয়েছিলেন ডেভেলপমেন্ট প্ল্যান, হ্যাঁ, শিল্প গড়ে তুলবেন সারা ভারতবর্ষে, রাষ্ট্রীয় স্তরে তো বটেই, বিভিন্ন রাজ্যেও উনি প্রচেষ্টা নেবেন। তো আমার ভালো লেগেছিল, কিন্তু সবকিছু হয়তো সেভাবে সম্ভব হয়নি। যে এই এত দুর্নীতি এখন শোনা যাচ্ছে যে সরকার বদল হতেই সব দেখা যাচ্ছে যে সব রেকর্ড বেরিয়ে আসছে এখন। কোথাও কেউ চাকরি কেলেঙ্কারি, কেউ কোনো কর্পোরেশনে বা কোথাও পঞ্চায়েতে টাকা দিয়ে চাকরি দিয়েছে, সব পিছনে সেই তৃণমূল রয়েছে। এইটা আপনাকে কতটা বেদনা দেয়? কারণ নেতাজি তো এরকম চাননি, এই পশ্চিমবঙ্গ এরকম বাংলা চাননি, বা এরকম দেশও চাননি। একেবারেই ঠিক, ওনার নিশ্চয়ই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এখন উনি কতটা কি জানতেন সেটি, আমি খুবই অল্প সময়ে তৃণমূলের সাথে যুক্ত ছিলাম, এই নিয়ে ওনার সাথে আমার আলোচনা হয়নি। কটা প্রচার? 2টা প্রচার করেছিলেন ইলেকশনে? হ্যাঁ, 2টি সভায় আমি গেছিলাম। টিকিটের কথা বলেছিল কি আপনাকে? না, আমি টিকিটের কথা বলিনি। আমি টিকিটের কথা ভাজপা বিজেপির সাথেও বলিনি, তারা আমাকে টিকিট দিয়েছিল। আমি সেই সময় আমি যখন যোগদান করি সব নমিনেশন হয়েই গেছিল, তাই কোনো টিকিট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে আমি কাজ করার জন্য আমি এই নিয়েছিলাম, যে আমায় একটি কাজ করার সুযোগ দেয়া, যে সুযোগ আমি পাইনি। না, সেই সুযোগ আর তো পার্টি যেহেতু এতে বিধানসভায় পরাজিত হয়, তো সেই সুযোগ তো আর দেওয়ার সম্ভব হয়নি। কিন্তু দেখুন, এই দুর্নীতির কথা যে আপনি বললেন, এটি খুবই যে দুর্নীতি দেখা যাচ্ছে, যেভাবে প্রকাশিত হচ্ছে,
খুবই খারাপ বিষয়। কিন্তু এই দুর্নীতি শুধু যে তৃণমূল কংগ্রেসের মধ্যেই হয়েছে তা নয়, তৃণমূল কংগ্রেস আজকে এটা প্রকাশ্যে আসছে, এরা ধরা পড়ছে। ছিলেন যে এবারে এই যে 26-এর ইলেকশনে তৃণমূল পুরোপুরি ধরাশায়ী হেরে যাবে, আর নতুন করে বিজেপি সরকার করবে, এটা ভেবেছিলেন বা মনে হচ্ছিল কখনো ভবিষ্যৎ? দেখুন, রাজনীতিতে কে পরাজিত হবে, কার জয় হবে বলা খুবই মুশকিল। তাও একটা ফোরকাস্ট। তবে তৃণমূল যে একেবারে যেভাবে হার হয়েছে সেটি হয়তো আমরা অনেকেই সেই কথা আমরা চিন্তা করিনি, এটা ঠিক। কিন্তু দেখুন, তার মানে মানুষের মধ্যে কোথাও একটা ক্ষোভ ছিল ভিতরে ভিতরে, ক্ষোভ নিশ্চয়ই ছিল, দুর্নীতির ক্ষোভ ছিল। তো শিক্ষার ক্ষেত্রে এখানে দুর্নীতি হয়েছে, সেটা তো মানতেই হবে। তো মানুষ একটি পরিবর্তন চেয়েছিলেন। কেন পেছনের দরজা দিয়ে আবার তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা আবার বিজেপিতে প্রবেশ করছে? তারা করেছে বা পরবর্তীকালে করবে, এটাও ঠিক। তাই দেখুন, দুর্নীতিটা আমার যেটা মনে হয়, আমার ধারণা, এটি কোনো দল সেন্ট্রিক নয়, দলের ওপর ভিত্তি করে নয়, এটি হচ্ছে রাজনৈতিক নেতা সেন্ট্রিক। সেই রাজনৈতিক নেতা যে কোনো দলে থাকতে পারে, কিন্তু সে যদি দুর্নীতিগ্রস্ত হয়, সে যেখানেই যাবে সে সেখানে দুর্নীতি করবে। তো তৃণমূলের যে দুর্নীতি করেছে, সে যদি বিজেপিতে যেয়ে যায়, সে ধোয়া তুলসী পাতা কিন্তু হয় না, সে আবার সুযোগ পেলে সে দুর্নীতি করবে। তাই বিজেপির এটা একটু উচিত এখন না নেওয়া, উচিত না নেওয়া একটু। সবাই তো আর ওয়াশিং মেশিনে, দেখুন বাল্মীকি একবারই হয়েছিল, সববারে কিন্তু বাল্মীকি এফেক্ট হয় না। আচ্ছা, 3রা আগস্ট আপনি রেজিগনেশন দিলেন তৃণমূলকে, এরপরে মানে হোয়াট নেক্সট, বিজেপি অর এনিথিং? দেখুন, আমি তো সব দলেই কিছু অভিজ্ঞতা আমার হয়েছে। আমি ফরওয়ার্ড ব্লকেও ছিলাম, সেই সময় সেইভাবে আমি হয়তো অ্যাক্টিভ ছিলাম না। ফরওয়ার্ড ব্লক নেতাজি প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু নেতাজির দুর্ভাগ্য ফরওয়ার্ড ব্লকে যে উনি নেতৃত্ব দিতে পারেননি। কেন 41 সালে উনি বিদেশে চলে যান ভারতবর্ষের স্বাধীনতার জন্য। তো যে দল যিনি প্রতিষ্ঠিত করেন, সে যদি 10 বছর নেতৃত্ব না দিতে পারেন, সেই দলের কিন্তু ফিউচারটা খুবই মুশকিল হয়। কিন্তু তা সত্ত্বেও নেতাজির নামে সেই দল কিন্তু আজ পর্যন্ত রয়েছে। কিন্তু ওনারা যেহেতু লেফট ফ্রন্টের মধ্যে সিপিএম এর সাথে তারা যুক্ত হয়ে যায়, তাই ফরওয়ার্ড ব্লকের অস্তিত্বটা হয়তো একটু হারিয়ে গেছে।